শুভ সকাল বন্ধুরা, আমি প্রতিমা রায় কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থেকো। আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সবার আগে আজকে বাইরের কাজগুলি কমপ্লিট করব। তার মধ্যে দেখো এতটাই গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না। মনে হয় মাথায় বা গায়ে জল দিয়ে ভিজিয়ে নিই, এরকম তারপর কাজ করি। তো সেটা তো করা সম্ভব না। এই জন্য আগে নিজের কাজ নিজেকে কমপ্লিট করে তারপর স্নান করে একবারে ঘরে যাব। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে উঠানটা যারা কমপ্লিট করলাম। তারপরে এদিকে কিছু বাসন ছিল রাতের, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাসন মাজার সময় হয় না, তো বাসনটা ওইভাবেই রেখে দিই। সকালবেলা উঠে বাসন মেজে একবার স্নান করেই আমি প্রতিদিন ঘরে যাই, বা আগে ঘরে কাজ করি, তারপর বাইরের কাজ কমপ্লিট করে তারপর স্নান টান করে তারপর ঘরে যাই। বাড়ির বউদের এটা একটা কাজ থাকে প্রতিদিন, যেটা করতে হয়, না করলেও হবে না। তার মধ্যে দেখো যেহেতু আমাকে বাচ্চা নিয়ে আবার বেরোতে হবে, এই জন্য তো আমাকে আমার মতো করে কাজটা করে নিতে হবে। সব কিছু তাড়াতাড়ি না করলে হবে না। তার মধ্যে আমি যেহেতু একবারে যাই আর আসি না বাচ্চাকে নিয়ে, এই জন্য সবটাই একবারে আমাকে গুছিয়ে বাচ্চাকে খাইয়ে নিজে খেয়ে দিয়ে বেরোতে হয়। এদিকে আবার বাবা ঘুম থেকে উঠে রাস্তা হাঁটতে যায়। বাবা আবার রাস্তা হেঁটে এসে হাত মুখ ধুয়ে একটু ঠাকুরের নাম কীর্তন করে তারপর চা খায়। তা ওনারও আবার যদি চা দিতে দেরি হয়ে যায়, ওনারও আবার অসুবিধা হয়, যেহেতু চা খেয়ে আবার ওষুধ খেতে হয়। এই জন্য সবার প্রথমে আগে চাটাই আমাকে করতে হয়, করে তারপর বা রান্না বসিয়ে দিয়েও চাটা করতে হয়। এদিকে আবার মাও চা খেয়েই তারপর ওষুধ খায়, যেহেতু দুজনকেই লাগে চা করা। আমাদের বাড়িতে সারাদিনে যে চা কতবার হবে সেটার কোনো হিসাব থাকে না। তো দেখো এদিকে ঘরেও যা কাজ ছিল কমপ্লিট করে আমি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে দেখো চা খাবে বাবা মা, এই জন্য আবার চা রেডি করে ওদেরকে নিয়ে গিয়ে দিয়ে আসলাম। আর এদিকে যেহেতু আমার ছেলে স্কুলে যাবে, এই জন্য ওর জন্য আবার টিফিনও বানাতে হবে। টিফিনটাও ওদেরকে বানিয়েই দিতে হয়, এক্সট্রা কোনো কেনা জিনিস দিতে দেয় না। তো এই জন্য ওদিকে রান্না কমপ্লিট করে ওদিকে আবার ওর জন্য টিফিনও তৈরি করি। আর তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না, তারপরও আমি শ্বশুরবাড়িতে বাচ্চা নিয়ে আছি। কেন আছি বলো তো? যদি আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাবা মা যদি আমাকে ভালো না বাসতো, তাহলে কি আর আমি থাকতাম এখানে পড়ে বলো? আর তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে, আর ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে। তোমাদের দাদাভাই যদি আজকে আমাকে সাপোর্ট না করতো, তাহলে আমি এই যে ভিডিও করছি এটা ও ভিডিও করতে আমাকে দিত না। তো ওই কিন্তু আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। বাড়িতে আছি যেহেতু শ্বশুর শাশুড়ি মানে বাবা মা যদি আমাকে সাপোর্ট নাই করতো, তাহলেও কিন্তু আমি এই ভিডিও করতে পারতাম না। আর দেখো বাবা মা আমাকে যথেষ্ট ভালোবাসার জন্য আমি স্বামী নেই, তারপর বাচ্চা নিয়ে এখানে পড়ে আছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ও আমাকে রান্নাতে প্রচুর প্রচুর হেল্প করে। ও আমি যখনই রান্নাঘরে যাব ও ঠিক রান্নাটা করে নিবে, আর সাইডে মানে সাপোর্ট হিসেবে আমি দাঁড়িয়ে থাকবো ওর হেল্পার হয়ে। মানে যখন যেটা ওকে লাগবে তখন সেটা আমার দিতে হবে। তোমার দাদাভাই বাড়িতে থাকলে ছেলেরও অত জ্বালা সহ্য করতে হয় না, কারণ তোমার দাদাভাইয়ের পিছিয়ে পিছিয়েই ছেলে ঘুরে, আর ওকেই সবসময়ের জন্য জ্বালাতন করে। কোনো ব্যাপার নেই, ও সহ্য করে নেয়, কারণ অনেক দিন পর আসে, ছেলের এইটুকু তো সহ্য করতেই হবে। আর তোমার দাদাভাই একটু বেশিই সহ্য করে। তোমাদের দাদাভাই আমাকে খুব সাপোর্ট করে যে কোনো বিষয়ে, আর যে কোনো বিষয়ে আমাকে খুব বোঝায়। বা আমি একটু হয়তো বা রাগ বেশি আমার, ও বলে যে আমার রাগ বেশি, এই জন্য আমাকে সবসময় বোঝায় রাখে যে এত রাগ করা যায় না, বাচ্চার উপর এত ইসে করা যায় না। তো দেখো ও যেহেতু আমার থেকে বড়, ও বড় হলেই যে মানুষ বেশি বোঝে তা না, ও সবসময়ের জন্য আমাকে এতটাই সাপোর্ট করে। তার জন্য আমি অনেক অনেক ধন্য যে এরকম একটা স্বামী পেয়েছি, ভগবান আমাকে এরকম একটা স্বামী দিয়েছে। এই জন্য ভগবানের কাছে আমি অনেক অনেক প্রার্থনা করি যে সবার ক্ষেত্রে যেন এরকম স্বামী মেলে, যে সব কিছুর ক্ষেত্রে তার স্বামী তার পাশে থাকে, তার স্বামী সাপোর্ট করে। দেখো এদিকে আমরা স্কুল শেষ করে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসার পথে আমার মামা শ্বশুরের বাড়ি গেলাম। তো স্কুল থেকে আসার পথে আমাকে ফোন করেছিল যে ওই বাড়িতে ঢুকতে হবে, ঢুকে নাকি ওই বাড়ি থেকে মাছ দেবে,
দুধ দেবে। এখন দেখো ওই বাড়িতে কিন্তু মাছের অভাব নেই, বা দেখাবো এখন তোমাদের যে কতটা পুকুর আছে ওই বাড়িতে। আর এদিকে দেখো ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল দেখে প্রথমে আগে আমি ভিডিওটা করে নিলাম, যে না তোমাদের সাথেও আমি এটা শেয়ার করব। আর এদিকে দেখো ছেলে এসে বাড়ি যাওয়ার নাম নেই, তো পুরা দমে জামা টামা খুলে ও পুরা এসে করে আছে, খেলতেছে। আর এদিকে দেখো ওদের লেবুর গাছে এত সুন্দর লেবু হয়েছে, তো বলার মতো না। আর দেখো গ্রাম পরিবেশে আমাদের সবার বাড়িতে কিছু না কিছু গাছ, ফুল গাছ, ফল গাছ এগুলো থাকে। আর দেখো আমাদের এখানে কিন্তু সবথেকে ভালো হয় মাছের চাষ, তো এখানে নাম করা মাছের চাষ হয়। তো দেখো মামাদের বাড়িতে দুটো পুকুর পরপর আছে, তো এই পুকুরে মাছ মেরেছিল। আর ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে ছেলেকে ঘুমিয়ে দিয়ে দেখি এদিকে বাড়িতে আমার ননদ এসেছে। তো দেখো এদিকে ওরা যেহেতু এসেছে, ননদ আর ননদের জামাই, তো ওদেরকে বসিয়ে রেখে আমি চা করতে আসলাম। তো দেখো এভাবে দেখো ভিডিও করে দিচ্ছে আমার ননদ এসে। ও বললো দা বৌদি তোমাদের ভিডিওটা করে দিই, কারণ আমি তো আর একা হাতেও ভাবে ভিডিও করতে পারবো না, এই জন্য ও আমাকে ভিডিওটা করে দিল। আর এদিকে চা নিয়ে ঘরে গিয়ে প্রচুর আড্ডা হলো, মানে অনেকটা টাইম। ওই সময়টা আর আমার ভিডিও করা হয়নি। আর এদিকে ছেলেও এরকম ঘুম দিয়েছে, ওরও আর ওঠার নাম নেই। তো এভাবেই চললো ভালো অনেকটা টাইম ধরে। তো তারপর ওরা যখন যাওয়ার পথে তখন আমার মনে হলো, এ রাম আমি তো এক ফোঁটা ভিডিও করলাম না। তারপর ওদেরকে যাওয়ার সময় আমি বললাম যে দাঁড়াও একটু ভিডিওটা করে নে। আর তার মধ্যে দেখো আমাদের যেহেতু শিবের মন্দির আছে, ওরা সবাই জানে, বা ওরা পূজার সময় সবাই আসে। আর ওই মন্দির আমাদের জাগ্রত মন্দির, সবাই ওই মন্দিরে সবসময়ের জন্য পূজা দেয়, বা এদিক ওদিক যাওয়ার সময় প্রণাম করে যায়, বা ও যখন বাড়ি যায় তখন কিন্তু ওখানে প্রণাম করে। দেখো ও যাওয়ার পথে দুজনে মিলে ওখানে গিয়ে প্রণাম করছে ঠাকুরকে। প্রণাম শেষ করে ওরা বাড়িতে চলে গেল। আর এদিকে আমি চলে আসলাম আমার কাজে। এসে প্রথমে ছেলেকে তুলে দিয়ে ওকে কিছু খাবার দিয়ে তারপর আমি একটু ওকে পরিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো যেহেতু ওদের সাথে বসে আমি চাটা খেলাম, এই জন্য আমার আর খাওয়ার কোনো ইচ্ছেই নেই, এই জন্য অল্প করে একটু চাল দিলাম। আর এদিকে আমার ছেলে চিকেন খাওয়ার জন্য বায়না করছিল, তো বাবা গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে আসছে। যেহেতু ছেলে খাবে এই জন্য তো আমাকে রান্না করতেই হবে, চিকেন না করলে তো হবে না। সকাল সকাল তো আর চিকেন রান্না করা সম্ভব হয় না, এই জন্য আমি রাতেই বেশিরভাগ রান্না করি। আর এদিকে দেখো পটল ভাজা করে চিকেনটাও করে নিলাম। চিকেনটাকে আমি কিভাবে করছি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি চিকেনটাকে প্রথমে পেঁয়াজ দিয়ে, লবণ, হলুদ আর তেল দিয়ে, লেবু রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে একটু টাইমের জন্য। তারপর ওটাকে আমি কড়ার মধ্যে পেঁয়াজ ঝুরি দিয়ে ওটাকে তেল দিয়ে কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপর একটু যেহেতু আমি রেড চিলি পাউডার দিই, এই জন্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর দেখো যেহেতু আমার ছেলে খায় এই জন্য আমি ঝালটা বেশি দিতে পারি না। এরকম করে কিছুক্ষণ টাইমে ওটাকে ভেজে তারপর হালকা একটু কষানোর জল দিই আমি। তারপর কষানোর জলটা কষা করে নিয়ে তারপর ঝোলের জল দিয়ে দিই। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট করে এসে আমার ছেলেকে আর আমার বাবাকে খেতে দিয়েছি। ওদের খাওয়া কমপ্লিট হলেই আমি ঘরে চলে যাব সব কিছু পরিষ্কার করে। বন্ধুরা তোমরা সব কিছু আমার দেখতে পারলে, সারাদিন আমি কী কী করলাম না করলাম তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করলাম। আর দেখো রাতের খাবারটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কিন্তু আমি যে যখন খাওয়া দাওয়া করছি তখন ভিডিও করতে ভুলে গেছি, তাই সেজন্য আর ভিডিওটা করা হয়নি। তো দেখো আজকে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘরে আসছি। তো এখন ঘুমানোর সময়, তোমাদেরকে শুভরাত্রি বলার সময়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।